দরকার নাই, আমি দুনিয়া চাই না। আল্লাহুম্মা মিতনি মিসকিনা ওয়া আহইনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা, সহিহ বুখারীর বর্ণনা। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, নবীজি বলেন আমি মিসকিন দরিদ্র গরিবদের সাথে দুনিয়াতে বাঁচতে চাই। আবার ময়দানে মাহশরে যখন আমি মৃত্যুবরণ করব, ইন্তেকালের সময় কাছাইয়া যায়, তখন আমি গরিব দুঃখীদেরকে পাশে নিয়েই মৃত্যুবরণ করতে চাই। আর কি চান ইয়া রাসূলুল্লাহ? ও ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। কিয়ামতের পরে যখন ময়দানে মাহশর হয়, যখন আল্লাহ পাক মানুষকে উঠাবেন, তখন আমি আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ, তখন আমি নবীজি সেই পরিস্থিতিতেও গরিব দুঃখীদের সাথে হাসর করতে চাই। তাহলে গরিবদের সুসংবাদ আসেনি? দুনিয়ার 60 বছর নিয়ে টেনশন কইরেন না, 40 বছর নিয়ে ফিকির কইরেন না। আরে একবেলা খাইলে খাইলেন, না খাইলে না খাইলেন, তাও কোনদিন সুদের খাতায় নাম লেখায়েন না, কথা কয় না। এবার তো 10,000 ঋণ চাইলাম, পাইলাম না, ডাইরেক্ট আশা ব্যাংকে চলে যায়। আসেনি এমন মানুষ? 20,000 হাওলাত চাইছি, পাই না, গ্রামীণ ব্যাংকে চলে যায়। প্রতি সোমবারে কিস্তি দিমু, বৃহস্পতিবারে কিস্তি দিমু, এমন আল্লাহর বান্দা আসেনি? এই সমস্ত গরিবরা, যে সমস্ত গরিবরা একবেলা খায় একবেলা খায় না, তারপরেও সুদের খাতায় নাম লেখায় না, ওই সমস্ত গরিবরা 500 বছর আগে জান্নাতে যায়। আর যাই গরিব কষ্ট বিপদে পইরাই সুদের দিকে দৌড়ায়, ঘুষের দিকে দৌড়ায়, ওই সকল গরিবরা 500 বছর আগে তো দূরের কথা, 500 বছর পরে যাইতে পারে কিনা সন্দেহ আছে, কথা কয় না। এই জন্য সমস্ত আমালের চেহারা কয় প্রকার? জিকির করবেন প্রতিদিন 100 বার। কতবার? প্রতিদিন 100 বার জিকির করবেন, 6 তাসবিহ আমল করবেন। 1 নাম্বার আমাল আজকের, প্রতিদিন মাগরিবের পূর্বে কয় তাসবিহ আমল করবেন? 6 তাসবিহ। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহ আল্লাহ, 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কয় না? কি লাভ কেমন হয় জানেননি? আপনার চোখ যখন বন্ধ হইয়া যায়, কবরটাকে আল্লাহ পাক পরিপূর্ণ আলোময় এবং নুরানি বানায়া দিবে। জিকির করলে আর কি লাভ? ফাজাইলে আমলের মধ্যে লিখছে শাইখুল হাদিস জাকারিয়া সাহেব, নিজে লেখেন প্রতিদিন যেই ব্যক্তি 6 তাসবিহ আমল করবে, ওই ব্যক্তির দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবেন, আল্লাহ বলেন ওই ব্যক্তিকে আমি কোনোদিন কোনো অবস্থাতেই রিজিকের কষ্ট দিব না। করবেন কারা কারা ইনশাআল্লাহ? শুধু জিকির জবানে করলে হয় না, জবানের পাশে মনে মনে খেয়াল করবেন সুবহানাল্লাহ।